কি অবস্থা সবার? তো গাইস এর আগে আমরা আগের ক্লাসে দেখিয়েছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো গাইস ওই ক্লাসটা যারা করেছো তারা মোটামুটি চার্ট সম্পর্কে ধারণা পেয়েছো যে ক্যান্ডেল কিভাবে কাজ করে। তো ওইটা হইতেছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট আরেকটা আছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো গাইস আমরা আজকে দেখব ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে এবং মার্কেটে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মূলত কী কাজ। তো গাইস আগে যারা ভিডিওটা দেখেছো তারা মূলত চার্ট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো এবং ক্যান্ডেল সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। ক্যান্ডেল কীরকম হয়, শ্যাডো কাকে বলে, সব কিছুই বুঝতে পেরেছো। তো যেহেতু ওই ভিডিওটা যারা কমপ্লিটভাবে দেখেছো তারা আজকের এই ভিডিওটা কমপ্লিটভাবে বুঝতে পারবা। তো গাইস যারা যারা ওই ভিডিওটা দেখো না তারা এখনই তাড়াতাড়ি ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের জন্য অনেকটাই ভালো হবে। তো গাইস চলো বেশি কথা না বলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো গাইস এই যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে চার্টে যে প্যাটার্নগুলো দেখতে পারতেছো এগুলোই বেশি ইউজ হয় সব থেকে। মার্কেটে যত বড় বড় ট্রেডাররা আছে তারা মূলত এইসব ক্যান্ডেল দেখেই মার্কেটে ট্রেড এন্ট্রি করে। তো গাইস চলো আমরা বেশি কথা না বলে প্রথম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এর সাইকোলজিটা মূলত বুঝি। তো গাইস আমাদের মূলত ক্যান্ডেল তো অনেক ধরনেরই আছে। ক্যান্ডেলের যে নাম, এই নামগুলো আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। বাট তোমরা ক্লাস করার আগে একটা কাজ করো, তোমরা একটা খাতা নিয়ে বসো এবং একটা কলম নিয়ে বসো। তোমরা সম্পূর্ণ ক্লাসটা নোট করো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে এই ক্লাসে মূলত কি দেওয়া হয়েছে এবং কি তোমরা পেয়েছো ক্লাস থেকে। যদি তোমরা নোট করো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো প্রথমেই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা মূলত বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার কাজ কি দেখো, আমরা যে এই ক্যান্ডেলটা দেখতে পাইতেছি প্রথমে একটা ছোট রেড ক্যান্ডেল, এই দেখো এইখানে প্রথমে একটা ছোট রেড ক্যান্ডেল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল। তো এইখানে মূলত রেড ক্যান্ডেলটা কি করছে, গ্রিন ক্যান্ডেলটা দিয়ে মানে রেড ক্যান্ডেলটা প্রথম হয়েছে, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে ঢেকে দিছে। বুলিশ ইনগালফিং, ইনগালফিং শব্দের অর্থ হইতেছে কোনো কিছু ঢেকে দেওয়া বা কোনো কিছু আটকে দেওয়া এমন কিছু। প্রথমে যে রেড ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেলটা মূলত ছোট এবং পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই যে দেখো গ্রিন ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেলটা থেকে অনেক বড়। আমরা যদি প্রথমে ধরি যে বায়ার আছে 50% মার্কেটে, রেড ক্যান্ডেল থেকে আমরা যদি বুঝতে পারি যে মার্কেটে সেলার আছে 50%, পরবর্তীতে কিন্তু যদি ছোট ক্যান্ডেলে 50% সেলার থাকে পরবর্তীতে কিন্তু 100%ই বায়ার হয়ে গেছে। তার মানে মার্কেটটা এখান থেকে বোঝা যায় যে মার্কেটে যে সেলার যে প্রেশার ছিল এর থেকে এখন বর্তমানে বায়ার প্রেশারটা অনেক বেশি। তো মূলত এই ক্যান্ডেলটা মার্কেটের একদম বটমে হবে, বটম বলতে মার্কেটের একদম নিচে হবে, মার্কেটের একদম নিচে এই ক্যান্ডেলটা হবে এবং এই ক্যান্ডেলটা হওয়ার পরে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সবথেকে বেশি ইনগালফিং ক্যান্ডেলটাই বেশি ইউজ হয়, কারণ ইনগালফিং ক্যান্ডেলে 100% কনফার্মেশন পাওয়া যায়। যেহেতু প্রথমত একটা রেড ক্যান্ডেল আছে ছোট এবং পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল বড়, তার মানে বোঝা যায় যে এইখানে বায়ার প্রেশার অনেকটাই বেশি, তাই এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো মার্কেট আমরা সবসময় জানি কি যে বুলিশের যত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো সবসময় মার্কেটের নিচে হবে, সবসময় মার্কেটের নিচ থেকে মার্কেট উপরে নিয়ে যাবে, এবং বেয়ারের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এই যে নিচেরগুলো এগুলো মূলত মার্কেটের হবে উপরে, উপর থেকে মার্কেট নিচের দিকে আনার জন্য এইসব ক্যান্ডেল ইউজ হয়। তো এইখানে যেহেতু বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই প্যাটার্নটা মূলত মার্কেটের নিচে ইউজ হবে, যেখান থেকে মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হওয়ার পরে মার্কেট উপরের দিকে নিয়ে যাবে। তো বোঝা গেল প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। তো আবার একটু ছোট করে বুঝিয়ে দিই, এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা আছে এইটা মূলত আমরা যদি ধরি 50% সেলার আছে, পরবর্তীতে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে মূলত 100% তাহলে বায়ার আছে। তো 100% যেহেতু বায়ার আছে মার্কেটে, আমরা 100% কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেটে এটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা সাথে সাথে একটা ট্রেড নিতে পারি। তো নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে ফ্রিজিং লাইন, এই ক্যান্ডেলটা মূলত কাজ করে কি দেখো, প্রথমে একটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলটা যতটুকু পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেলও ঠিক সেম একই সাইজ। তো এই ক্যান্ডেলটা সাইকোলজিটা কি দেখো, যদি এখানে 50% সেলার থাকে তাহলে পরবর্তীতে 50% বায়ার, মানে মার্কেট একদম 50-50 সেলার এবং 50-50 বায়ার এরকম হয়ে গেছে। তো তোমরা এই ক্যান্ডেলটা দেখে মূলত ট্রেড নিতে পারো না, বা এই ক্যান্ডেলটা কিন্তু ট্রেড নেওয়ার জন্য যোগ্য না, বাট এইটা কিন্তু মার্কেটে একদম 50-50% যখন চলে যায় তখন এরকম ধরনের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। তো এই যে দুইটা ক্যান্ডেল আছে, প্রথমে একটা রেড পরবর্তী একটা গ্রিন, পরবর্তী যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় একটা ছোট হোক বা সেটা যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে তোমরা সাথে সাথে ট্রেড নিতে পারো। তো এইখানে তোমরা কিন্তু মাল্টিপাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা বুঝে গেছো। আমরা যে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুঝেছি এটি কিন্তু ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট পরবর্তীতে কিন্তু মাল্টিপাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে গেছে। এখানে কিন্তু প্রথমে একটা রেড ক্যান্ডেল পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল সেম আছে 50-50,
পরবর্তী যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে তোমরা সাথে সাথে একটা ট্রেড নিতে পারো বাইয়ের জন্য। বাট যদি এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় তো তোমরা ওইখান থেকে মার্কেটে ওয়েট করবা। শোনো, ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি পেশেন্টলি ওয়েট করতে পারো তোমার পজিশনের জন্য, তাহলেই তুমি ভালো কিছু করতে পারবা। ট্রেডিং হইতেছে ধৈর্য থাকতে হবে, তোমার প্রপার নলেজ থাকতে হবে এবং প্রপার তোমার প্র্যাকটিস থাকতে হবে। ট্রেডিং পুরোটাই প্র্যাকটিস, নলেজ এবং প্রপার যে এই যে সাইকোলজি এর উপরেই চলে। ট্রেডিং ইজ এ সাইকোলজিক্যাল গেম। তো তোমরা এখানে মনে রাখবা, যত তোমাদের সাইকোলজি কাল তোমাদের জ্ঞান বেশি থাকবে তোমরা ততই বেশি আগাতে পারবা। তো এইখানে দেখো মোটামুটি যে 50% সেলার আছে এবং 50% যে বায়ার আছে, এর পরবর্তীতে যদি আরেকটা বায়ার ক্যান্ডেল তৈরি হয়, ছোট হোক বাট বায়ার ক্যান্ডেল যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝতে পারি কি যে এখানে 50% যে সেলার ছিল 50% বায়ার ছিল, এখানে মোটামুটি আরও 20% যদি বায়ার হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে 70% মার্কেটে বায়ার আছে। আমরা সাথে সাথে এখান থেকে ট্রেড নিতে পারবো। বোঝা গেল বিষয়টা? তো পরবর্তী যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে টুইজার বটমে মূলত এখানে একটু কালার চেঞ্জ হয়ে গেছে। যেমন প্রথমে হবে রেড ক্যান্ডেল, পরবর্তীতে হবে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? তো তোমরা প্রথমে রেড ক্যান্ডেল, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল, এইভাবেই তোমরা বুঝো। তো আমরা যদি দেখি প্রথম ক্যান্ডেলটা আছে যে রেড ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেলে মোটামুটি ছোটো একটা ক্যান্ডেল। যেমন ইঙ্গেলফিং ক্যান্ডেলস্টিকের দিকে তাকাও, এটা কিন্তু ছোটো একটা ক্যান্ডেল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে বড়। তার মানে আমরা বুঝতে পারি কি যে মার্কেটে বায়ার বেশি হয়ে গেছে, তো আমরা বাইংয়ের জন্য একটা ট্রেড নিতে পারি। তো নেক্সট এই ক্যান্ডেলটাও সেম, এটা হইতেছে একটা রেড ক্যান্ডেল হয়েছে ছোটো, তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এটা আমরা ইঙ্গেলফিংয়ের কোয়ালিটি ধরতে পারি, বাট এটা কিন্তু ইঙ্গেলফিং হবে না। ইঙ্গেলফিং মূলত ক্যান্ডেলটা শুরু হয় যেখান থেকে, তার একটু নিচে থেকে আবার ক্যান্ডেলটা শুরু হয়। প্রথম যে ক্যান্ডেলটা শুরু হয়েছে যেখান থেকে, তার আরেকটু নিচে থেকে ক্যান্ডেলটা শুরু হয়। এই কারণে আমরা বলতে পারি যে বুলিশ ইঙ্গেলফিং। আর আমরা যে টুইজার বটম দেখতেছি, এটা মূলত যেখান থেকে এই রেড ক্যান্ডেল শুরু হয়, রেড ক্যান্ডেল আমরা জানি কি উপর থেকে শুরু হয়ে নিচে থেকে ক্লোজিং দেয়। তো নিচে যখন ওই ক্লোজিং দেয়, ক্লোজিংয়ের ওই সেম জায়গা থেকে আবার যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে উপর দিকে যায়, তো ওইটা হইতেছে টুইজার বটম। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মানে হইতেছে প্রথমে যে রেড ক্যান্ডেল আছে, আমরা এখানে যত কালার মিসিং আছে তো তোমরা একটু বুঝে নিও। প্রথমে যে রেড ক্যান্ডেল আছে এটা কিন্তু একটা ছোটো, পরবর্তী যেটা গ্রিন ক্যান্ডেল আছে এটা কিন্তু বড়। তার মানে কি মার্কেটে বায়ার অনেকটা বেশি, তো আমরা এখান থেকে বাইংয়ের জন্য একটা ট্রেড নিতে পারি। তো দেখো পরবর্তী যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এটা হচ্ছে বুলিশ হারামি। বুলিশ হারামি বলতে বোঝায় কি, দেখো প্রথমে যে একটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলটা কিন্তু অনেক বড়, বাট এইখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা এমন একটা জায়গায় তৈরি হয়েছে, দেখো একদম মাঝখান থেকে। এই যেটা প্রথমে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, রেড ক্যান্ডেলটার পরবর্তীতে একটু গ্যাপ দিয়ে তারপরে উপরে গিয়ে একটু তৈরি হয়েছে। তো এর কারণে বোঝা যায় যে বায়ারের চাপ অনেকটাই বেশি, যার কারণে মার্কেট গিলিস বা মার্কেট একদম এক ধরনের যে ক্যান্ডেলটা ইউজ করছে এই ক্যান্ডেলটা একটু উপরে দিয়ে দিছে। মার্কেটে বায়ারের চাপ এতটাই বেশি যে রেড ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে যেহেতু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তো মার্কেটে একটু উপরে থেকে ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো আমরা যখন বুঝবো যে একটা মার্কেটে একটা রেড ক্যান্ডেল তৈরি হবার পরে পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল ছোটো হোক বা সেই ক্যান্ডেলটা কিন্তু একদম মাঝ বরাবরই, দেখো একদম মাঝখান বরাবরই হয়েছে। তো এখানে মূলত এখানে বুলিশ হারামি। তো এই ক্যান্ডেলটা মূলত দিয়ে আমরা বুঝতে পারি যে বায়াররা অনেক বেশি চাপ ক্রিয়েট করতেছে, তো আমরা এখান থেকে সাথে সাথে একটা বাইংয়ের জন্য ট্রেড নিতে পারি। এটা একটা সিম্পল ফান্ডা, তোমরা সাধারণভাবেই বুঝতে পারো। যেহেতু একটা মার্কেটে কম সেলার আছে, মার্কেটে বা সেলার আছে পুরোটাই, পরবর্তীতে যেহেতু বায়ারের চাপটা এত বেশি হয়েছে যে ক্যান্ডেলটা উপরে গিয়ে তৈরি হয়েছে, তো এখানে 100% শিওর বায়ারের চাপ অনেকটাই বেশি। তো তোমরা এখানে কনফার্মেশনের জন্য আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবা। আরেকটা ক্যান্ডেল যখন হবে বায়ার, সাথে সাথে তোমরা বাইংয়ের একটা ওই জায়গা থেকে ট্রেড নিবা। তো পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এটা হইতেছে বুলিশ কিকার ক্যান্ডেলটা মূলত অনেকটা ইন্টারেস্টিং একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা অনেক মার্কেটে বেশি ইউজ হয়। তো এই ক্যান্ডেলটা যদি তৈরি হয় তোমরা সাথে সাথে ট্রেড নেবে, এখান থেকে 100% তোমরা প্রফিট নিতে পারবা। কীভাবে দেখো, প্রথমে একটা যে রেড ক্যান্ডেল আছে, আমরা কি জানি রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হয় নিচে যেয়ে ক্লোজিং দেয়। তো এইখানে ক্লোজিং যেহেতু দিয়েছে, পরবর্তী ক্যান্ডেল তো এইখান থেকেই শুরু হবার কথা, বাট দেখো এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল যে তৈরি হয়েছে এটি কিন্তু একদম উপরে থেকে তৈরি হয়েছে, নিচে যে ক্লোজিং দিয়ে এইখানে পুরো জায়গাটা গ্যাপ রেখে তারপরে কিন্তু এইখান থেকে স্টার্ট হয়েছে। তো এইটা হইতেছে বুলিশ কিকার বলতে কি, আমরা যদি একটা ফুটবল শট দিই, কিক শব্দের অর্থ কি, আমরা যদি ফুটবল শট দিই ফুটবলটা দূরে গিয়ে পড়বে এমন বোঝায়। তো এইখানে দেখো কিক মেরে এই যে রেড ক্যান্ডেলটা আছে, পরবর্তীতে যে বায়াররা আছে বায়াররা এত প্রেশার ক্রিয়েট করছে, কিকের মাধ্যমে উপরে উঠে গেছে।
ঠিক আছে? তো এইখানে বায়ারের চাপ অনেকটাই বেশি, অনেক, অনেক বেশি। তোমরা যদি এরকম ধরনের কোনো ক্যান্ডেলস্টিক দেখো বুলিশ কিকারের মতো, সাথে, সাথে ওইখান থেকে তোমরা ট্রেড নিবা। 100% শিওর এটা তোমাদের প্রফিটের একটা ট্রেড হবে। আর বুলিশ কিকার মার্কেটে বেশি দেখা যায় না, বাট তোমরা যদি অলমোস্ট 30 মিনিট বা 1 ঘন্টা মার্কেটে থাকো তাহলে দেখতে পারবা যে 2 থেকে 3 বারই বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবা। তো তোমরা 1 ঘন্টা যদি মার্কেট অ্যানালাইসিস করার ভিতরে যদি 2টা ট্রেড নাও, এতেই মোর দেন এনাফ। সারাদিনে তোমরা 2 থেকে 3টা ট্রেড নিবা, এতেই মোর দেন এনাফ। আর তোমার ট্রেড নেওয়া লাগতো না। তো আমরা যে পরবর্তী যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখতে পাই, তো পরবর্তী যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে দেখো, এটা হইতেছে বুলিশ কন্ট্রাটেক। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা মানে দেখো, প্রথমে একটা রেড ক্যান্ডেল যেহেতু উপর থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হয়ে নিচে গিয়ে ক্লোজিং দিছে। তো যেখান থেকে ক্লোজিং দিছে দেখো, আমরা দেখতে পাই যেখান থেকে ক্লোজিং দিছে মূলত এইখান থেকে যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, যদি গ্রিন ক্যান্ডেল হইতে হয়, সেই ক্যান্ডেলটা তো উপরে যাবে, তাহলে গ্রিন ক্যান্ডেল হবে। কিন্তু দেখো এই ক্যান্ডেলটা কিন্তু নিচে গেছে, তারপর ওটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এটা কীভাবে হয়েছে? এখান থেকে যে রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পরবর্তীতে একটা গিলিজের কারণে বা মার্কেটে অতিরিক্ত বায়ার প্রেশারের কারণে, মানে সেলাররা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করছে দেখে মার্কেটে এইখান থেকে স্টার্ট হয়েছে। কিন্তু সেলারের প্রেশার আবার ভেঙে দিয়েছে কারা? বায়াররা প্রেশার ক্রিয়েট করে আবার মার্কেট ঠিকই উপরে নিয়ে গেছে। তো এখানে আমরা বুঝতে পারি যে প্রপার সেলার আর বায়ারের ভিতরে একটা যুদ্ধ চলতেছে। তো এখান থেকে মোট উইন হয়েছে কারা? বায়াররা। কীভাবে উইন হয়েছে? এখানে সেলাররা যে ক্যান্ডেলটা তৈরি করেছে, ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পরে মার্কেট প্রায় মানে পুরোপুরি সেলারের যে বডি আছে এই বডিটা পুরো গ্যাপ দিয়ে, দেখো মাঝখানে পুরো কিন্তু এই বডিটা গ্যাপ দিয়ে এইখান থেকে শুরু করেছে ক্যান্ডেল। তো এখান থেকে ক্যান্ডেল শুরু করার পরেও মার্কেটে কিন্তু অতিরিক্ত বায়ারের চাপের কারণে মার্কেট ঠিকই উপরে আবার গেছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি কি যে মার্কেটে প্রচুর পরিমাণে বায়াররা প্রেশার ক্রিয়েট করতেছে। তারপরে মার্কেট আমরা এখান থেকে একটা ট্রেড নিলে 100% শিওর আমাদের এখান থেকে প্রফিট হবে। তো তোমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখো, মূলত সাইকোলজি কিন্তু প্রত্যেকটি একই। মার্কেটে পুরোপুরি সাইকোলজি কিন্তু একই। প্রথমে যে বায়াররা আছে সেই বায়াররা বা প্রথমে যে সেলাররা আছে সেই সেলারের যে চাপ, এই চাপটা যদি আমরা পরবর্তী ক্যান্ডেল দিয়ে দেখতে পারি যে ফিল আপ হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে বায়ার বেশি চাপ ক্রিয়েট করতেছে। মার্কেটে তোমার মূলত মার্কেটে পড়ার কী কাজ? দেখো মার্কেট মূলত পড়ার কী কাজ তোমার বুঝতে হবে যে কোন মার্কেটে কত পরিমাণ বায়ার বা সেলারের চাপ আছে। এই চাপটা মূলত বোঝার জন্য তোমার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বেশি মনোযোগ দিয়ে দেখা দরকার। আর বেসিক টু অ্যাডভান্সের কোর্সে মূলত প্রথম যে ক্লাসটা এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এই ক্লাস। এই ক্লাসটা তোমরা করলে বুঝতে পারবা যে চার্টে কোন জায়গায় কতটা বায়ার থাকে, কতটা সেলার থাকে। যদি তোমরা ডিফাইন করতে না পারো যে কোন জায়গায় বায়ার বেশি, কোন জায়গায় সেলার বেশি, তাহলে তো বুঝতে পারবা না যে মার্কেটে তোমরা কোনখানে ট্রেড নেওয়া উচিত বা কোনখানে সেলের জন্য ট্রেড নেবা বা কোনখানে বায়ের জন্য ট্রেড নিবা। তো এর জন্য তোমরা এখানে দেখতে পারছো যে প্রত্যেকটা ক্যান্ডেলেই দেখো মূলত এই যে সেলারের চাপই খুবই কম এবং বায়ারের চাপ বেশি। এর জন্য আমরা বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছি। তো এখান থেকে আমরা বায়ের জন্য ট্রেড নিতে পারি। তো সেলিংয়ের জন্য দেখো, আমরা যদি সেলিংয়ে যাই, এই যে বেয়ারিশ ইঙ্গালফিং এতক্ষণ ছিল কি বুলিশ ইঙ্গালফিং, এখন হয়েছে বেয়ারিশ ইঙ্গালফিং। তো বেয়ারিশ ইঙ্গালফিং এর কাজ কি দেখো, প্রথমে যে ক্যান্ডেলটা হয়েছে, প্রথম ক্যান্ডেলটা কিন্তু একটা ছোট ক্যান্ডেল, প্রথম একটা গ্রিন ক্যান্ডেল, বাট ওটা কিন্তু খুবই ছোট একটা ক্যান্ডেল। পরবর্তী যে রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলটা কিন্তু পুরোপুরি ক্যান্ডেলটাকে ঢেকে ফেলেছে। তো এই ক্যান্ডেলটা মূলত মার্কেটে সবসময় উপরে হবে। আমরা কি জানি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় মার্কেটের উপরে হবে। তো উপর থেকে যখন একটা ছোট ক্যান্ডেল পরবর্তী একটা বড় ক্যান্ডেল ঢেকে ফেলছে, তো সাথে সাথে আমরা বুঝতে পারি কি এখানে সেলারের চাপ অনেকটাই বেশি, এর জন্য মার্কেট এখান থেকে ডাউনে যাবে। তো তোমরা এখান থেকে সাথে সাথে ডাউনের জন্য ট্রেড নেবা, 100% তোমাদের এখানে প্রফিট হবে। তো এখানে মূলত আমরা বুঝতে পারলাম যে বেয়ারি সিঙ্গেল ফিং আর বুলি সিঙ্গেল ফিং এর ভিতরে কি পার্থক্য। মূলত একটা হইতেছে সেলের জায়গা, একটা হইতেছে বায়ের জায়গা, আর পুরোপুরি একই ক্যান্ডেল। তো আমরা যদি এখানে দেখি যে বাইংয়ের চাপ কতটুকু আছে আর সেলিংয়ের চাপ কতটুকু আছে, এটা মূলত আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবো যে মার্কেটে কাদের চাপ বেশি। তো দেখো নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে বেয়ারিশ কন্ট্রাটেক। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মানে হইতেছে দেখো, একটা বাইং ক্যান্ডেল মূলত নিচ থেকে ওপেন হয়, নিচে থেকে ওপেন হয়ে উপরে গিয়ে ক্লোজিং দেয়। তো উপরে গিয়ে যখন ক্লোজিং দিচ্ছে, সেই ক্লোজিংয়ের পরেও উপর দেখো একটা গ্যাপ রেখে এইখান থেকে আবার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, যেহেতু এটা সেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো যেহেতু এটা পরবর্তীতে এটা সেলিংয়ের ক্যান্ডেল হয়েছে, যে পরবর্তীতে সেলিংয়ের ক্যান্ডেল হওয়ার মানে হইতেছে সেলিংয়ের ক্যান্ডেল উপর থেকে ওপেন হয় এবং নিচে যায় ক্লোজিং দেয়। তো আমরা এখানে দেখতে পাই কি যে একটা বাইং ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়ে উপরে গিয়ে ক্লোজিং দিছে, পরবর্তীতে আবার এখানে একটা সেলিং ক্যান্ডেল এখানে একটু গ্যাপ রেখে উপরে গিয়ে ওপেনিং হয়ে
মানে অতিরিক্ত প্রেশারের কারণে একটু উপরে গিয়ে ওপেনিং হয়ে নিচে যা ক্লোজিং দিছে। তো ক্লোজিং দেওয়ার মানে এখানে অনেকটাই সেলারের চাপ আছে, সেলারের চাপের কারণে মার্কেট এখান থেকে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা এখান থেকে সাথে সাথে সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারো। বাট এখানে যখন এই সেলার ক্যান্ডেল হবে সাথে সাথে নিচে একটা সেলার ক্যান্ডেল কনফার্মেশনের জন্য ওয়েট করবা। এরপরে যদি দেখো যে এটা সেলিংয়ের ক্যান্ডেল হয়েছে, তো কনফার্মেশনের পরেই তুমি একটা ট্রেড নিবা, ঠিক আছে। তো পরবর্তী যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এটা হচ্ছে টুইজার টপ। টুইজার টপ হইতেছে প্রথম যে বাইংয়ের ক্যান্ডেলটা, দেখো বাইংয়ের ক্যান্ডেলটা কত ছোট, পরবর্তী ক্যান্ডেলটা সেলিংয়েরটা কত বড়। আমরা মূলত এই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মূল যে অর্থটা এটা কি। মানে অনেক অনেক ইউটিউবার বা অনেক অনেক জায়গায় তোমরা শুনতে পারবা যে এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে হচ্ছে মাল্টিপাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সব প্যাটার্নটি তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এটা তো মুখস্থ করার কিছুই নাই, তুমি যদি ভিতরে সাইকোলজিটা একবার বুঝতে পারো, ভালোভাবে তোমার মাথায় সেট করতে পারবো, তাইলেই তুমি মনে করো প্রত্যেকটা ক্যান্ডেল দেখলেই তুমি বুঝতে পারবা। দেখো এই যে এখানে টুইজার টপ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, তুমি যদি এটা মার্কেটে যাও সেম টু সেম তো হবে না। মার্কেটে দেখা গেছে এত বড় একটা কেনা সেলিং এই বাইং ক্যান্ডেল, পরবর্তীতে আরও বড় একটা সেলিং ক্যান্ডেল। তো এইখানে যতটা সাইজের আছে ওই সাইজের থেকেও তো বড় হবে, একদম সেম টু সেম তো আর মার্কেটে তুমি গেলে হবে না। বাট তুমি যদি এখান থেকে সাইকোলজিটা বুঝে যাও, মার্কেটে গেলেই তুমি ক্যান্ডেল দেখলেই বুঝতে পারবা যে কোনটা এখানে নিচে যাওয়ার জন্য ব্যবহার হয়, কোনটা উপরে যাওয়ার জন্য ব্যবহার হয়। তো টুইজার টপের আমরা মূলত এখানে সাইকোলজিটা দেখি কি, একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে উপরে গিয়ে ক্লোজিং দিছে, বাট ক্যান্ডেলটা অনেক ছোট। পরবর্তী ক্যান্ডেলটা আবার সেলিংয়ের জন্য দেখো এখান থেকে উপর থেকে ওপেনিং হয়ে নিচে গিয়ে ক্লোজিং দিছে, বাট ক্যান্ডেলটা অনেক বড়। তো আমরা বুঝতে পারি এখানে সেলিংয়ের চাপ অনেকটাই বেশি, এর জন্য আমরা এখানে সেলের জন্য একটা ট্রেড নিতে পারি। তো পরের যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে বেয়ারিশ হারামি। তো বেয়ারিশ হারামি বলতে বোঝায় যে এখানে প্রথম যে ক্যান্ডেলটা আছে একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছে, অনেকটাই বাইরের চাপ, বাট পরবর্তী যে ক্যান্ডেলটা একদম মিডিল পয়েন্টে আছে, মিডিল পয়েন্টে যদি কোনো ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেলটা অনেক রিস্কি, মানে মার্কেট যে কোন দিকে নেবে তার পরবর্তী ক্যান্ডেল দেখলেই তুমি কনফার্মেশন হবা। যেমন প্রথম যে ক্যান্ডেলটা আছে, দেখো বিষয়টা বুঝো, প্রথম যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা মূলত একটা বায়ার ক্যান্ডেল, পরবর্তী একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেটা মাঝখান থেকে শুরু হয়েছে, মাঝখানে ক্লোজিং দিছে। তো পরবর্তীতে এখানে একটা সেলিং ক্যান্ডেল দেখো, তোমরা সাথে সাথে এখান থেকে একটা ট্রেড নিতে পারো সেলের জন্য। কারণ হচ্ছে একে তো তোমরা বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পারলা, আর দ্বিতীয়ত হইতেছে তোমরা একটা কনফার্মেশনের জন্য পরবর্তীতে একটা সেলিং ক্যান্ডেলও দেখতে পারছো। তোমরা সাথে সাথে এখান থেকে ট্রেড নিলে 100% তোমাদের প্রফিট হবে। তো পরবর্তী যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে ডার্ক ক্লোড কভার। তো এই ক্যান্ডেলটা মূলত সাইকোলজিটা দেখো, এইটা একটা গ্রিন ক্যান্ডেল নিচে থেকে শুরু হয়ে উপরে গিয়ে ক্লোজিং দিছে। তো ক্লোজিং দেওয়ার পর এখানে দেখো মার্কেটে মাঝখান থেকে একটা দাগ দিছে, এখান থেকে তো মাঝখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, পরবর্তী যে রেড ক্যান্ডেলটা মাঝখানে গিয়ে একদম ক্লোজিং দিছে। প্রথমে যে একটা গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলে যে 100% আমরা যদি 50% বায়ার আছে, তো পরবর্তীতে এখানে যখন একটা মার্কেট ক্রিয়েট হয়েছে, মার্কেটটা একদম দেখো এই যে উপরে যে শ্যাডো আছে শ্যাডো বরাবর, তোমরা যে আগের ক্লাসে দেখছো যে শ্যাডো কাকে বলে, তো ওই শ্যাডো একদম শ্যাডো সমানে ওইখান থেকে মার্কেটটা শুরু হয়েছে সেলিংয়ের জন্য। তো ওইখান থেকে মার্কেটটা শুরু হওয়ার পরে একদম নিচ পর্যন্ত নিয়ে ক্লোজিং দিছে, বাট এটা কিন্তু প্রথম যে ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলে 50%-এর নিচে ক্লোজিং দিছে, ঠিক আছে। ক্যান্ডেলের 50%-এর নিচে ক্লোজিং দিছে, তার মানে এখানে আমরা বুঝতে পারি যে মার্কেটে মোটামুটি সেলারের চাপটা অনেকটাই বেশি। যদি এটা 50% দিত তাহলে বুঝতে পারতাম আমরা যে 50% বায়ার আছে এবং 50% সেলার আছে। দেখো এটা কীভাবে 50% আমরা বুঝতে পারি যে 50% যদি এই মার্কেটে 50%-এ ক্লোজিং দেয়, আমরা তাহলে কীভাবে বুঝতে পারি যে সেলিংয়েও 50%ই আছে। দেখো প্রথম যে ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে ক্লোজিং দিছে, তার প্রায় 25% উপরে থেকে মার্কেটটা চালু হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা চালু হয়েছে। তো ওইখানে আমরা কিন্তু 50% পেয়ে গেলাম। পরবর্তী মার্কেট যখন 50% আসছে তখন আমরা আরও 25% এর সাথে যোগ হয়েছে। তো এরপরে যখন ওইখান থেকে আরেকটু নিচের দিকে আছে, তার মানে এখান থেকে বুঝতে পারি যে সেলারের চাপটা অনেকটাই বেশি। মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি একটা, যে তোমার প্রথম যে ক্যান্ডেলটা হবে পরবর্তী ক্যান্ডেলটা যদি চাপ বেশি থাকে তাহলেই তোমরা ট্রেড নিতে পারো বাই বা সেলের জন্য। তো আমরা যে পরবর্তী ক্যান্ডেলটা আছে বেয়ারিশ কিকার, তো এই বেয়ারিশ কিকারের কাজটা কি দেখো, আমরা যে বুলিশ কিকার দেখছিলাম, এই যে বুলিশ কিকার যে মার্কেটটা সেলিংয়ের জন্য উপর থেকে স্টার্ট হয়ে নিচে গেছে, বাট নিচে থেকে আবার স্টার্ট হয় নাই, কিকের কারণে আবার স্টার্ট হয়েছে এটার উপর থেকে।
তো এইখানেও সেম কাজ। প্রথমে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেল, এইটা মূলত তৈরি হয়েছে তোমার উপর থেকে তৈরি হয়েছে, নিচে গিয়ে ক্লোজিং দিছে, এখানে ক্লোজিং দিছে। তো এখানে ক্লোজিং দেওয়ার পরে পরবর্তী যে ক্যান্ডেলটা আছে, পরবর্তী ক্যান্ডেলটা আবার নিচে থেকে ওপেনিং হয়েছে, ঠিক আছে? বা আমরা ধরি যে উপর থেকে ওপেনিং হয়েছে, উপর থেকে ওপেনিং হয়ে সেলের জন্য অতিরিক্ত চাপ ক্রিয়েট করছে, এখানে উপর থেকে ক্লোজিং ওপেনিং হয়েছে, বাট একটু কিকের মাধ্যমে। যেমন কীরকম, প্রথমে যে স্টার্ট হয়েছে এইখান থেকে, পরবর্তী ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজিং দিছে। তো প্রথমে যে বাইং ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পরে কিন্তু এইখান থেকে ক্যান্ডেলটা স্টার্ট হবার কথা। হ্যাঁ, স্টার্ট হবার কথা কিন্তু এইখান থেকে, বা এইখান থেকে ক্যান্ডেলটা একদম সোজাসুজি ওইখান থেকে তোমার স্টার্টিং হবার কথা, বাট এখানে ক্যান্ডেলটা স্টার্টিং হয়েছে এইখান থেকে একদম নিচে থেকে। তো এখানে একটা কিকের মাধ্যমে আসছে না, এখানে তো একটা গ্যাপ আছে, তো গ্যাপের কারণে এখান থেকে নিচে দিয়ে তোমার স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে মার্কেট অতিরিক্ত সেলারের চাপের কারণে মার্কেট কিন্তু এটা সেলিং ক্যান্ডেলেই তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ কনফার্মেশন পেয়েছি যে এটা একটা বেয়ারিশ কিকার, বা মার্কেট 100% নিচে যাওয়ার জন্য কনফার্মেশন হয়ে গেছে। তোমরা এখান থেকে সাথে সাথে ট্রেড নিলে 100% শিওর তোমাদের প্রফিট হবে। তো গাইস, আজকে মূলত এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখলা, তোমরা আসলে নোট করে রাখবা, সব কিছু নোট করে রাখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আর হইতেছে এই যে তোমরা প্রথম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলা, পরবর্তীতে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলা, তো তোমরা চাইলে এর বেসিসও তোমরা ট্রেড নিতে পারো। অনেকেই আছে যারা এই যে এই ক্লাসগুলো করছে, তার অনেকেই আছে যে প্রফিট করতেছে শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে দেখা গেছে যে তোমরা অনেক অনেক ইউটিউবারকে দেখবা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে বেসিস করে তারা ট্রেড করে। তো তোমরা মূলত এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরেও তোমরা ট্রেড নিতে পারো। তো পরবর্তীতে আরও ক্লাস আসতেছে, তো তোমরা এই ক্লাসগুলো করবা, তাহলে তোমরা মার্কেটের যত প্রাইজ অ্যাকশনের যে কনসেপ্টগুলো আছে সবগুলো তোমাদের এখানে দেবো। কারণ দেখো, মার্কেটে তোমরা যদি এসএমসি, আইসিটি, প্রাইজ অ্যাকশন সব কিছু একসাথে তোমরা করতে চাও, তাহলে কিন্তু কোনোটাই ভালোভাবে তোমরা শিখতে পারবা না। তো আমি আমার এই চ্যানেলে চাইতেছি তোমাদের জন্য একদম প্রাইজ অ্যাকশনের সম্পূর্ণ কোর্সটা ক্লাস 1, ক্লাস 2 এইভাবে তোমাদের দেবো, যাতে তোমরা বুঝতে পারো একদম সম্পূর্ণভাবে। তো গাইস, আর ট্রেডিংয়ে তোমরা মূলত যে তো প্র্যাকটিস, নলেজ আর সাইকোলজি, এই তিনটা মিলে তোমরা ট্রেড যদি নিতে পারো, তাহলে 100% তোমরা এখান থেকে প্রফিট হবা। তো গাইস, তোমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, যেহেতু তোমরা আমার এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও, আমরা একসাথে মিলে ট্রেড নিব। আমাদের যে গ্রুপ আছে তোমাদের সেখানে জয়েন করে দেবো, তোমরা একসাথে আমাদের সাথে মিলে ট্রেড নিতে পারবা। আর ওইখান থেকে তোমরা অ্যাকাউন্ট রেজিস্টার করে আর ডেমো দিয়ে তোমরা মূলত এখন প্র্যাকটিস করবা। তাহলে তোমরা ডেমো দিয়ে যখন প্র্যাকটিস করবা, তখন তোমাদের ভিতরে ফোমো কাজ করবে না। ফোমো শব্দের অর্থ কি? ফেয়ার অফ মিসিং আউট। তোমাদের ভিতরে একটা ভয় কাজ করবে না, ঠিক আছে? তোমাদের ভিতরে তোমরা যে ট্রেড নিছো, যে হেরে গেছো, বা তোমাদের এই এত ডলার লস হয়েছে, এরকম ধরনের কোনো ভয় কাজ করবে না। তো তোমরা ডেমো দিয়ে প্রথমে প্র্যাকটিস করবে, পরবর্তীতে তোমরা রিয়েল ক্যাপিটাল দিয়ে তারপরে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসকে রিয়েল ক্যাপিটাল দিয়ে তোমরা ট্রেড করবা। তো এইখানে মূলত তোমাদের প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি। সারাদিনে মনে করো তোমাদের প্র্যাকটিসের সময় মিনিমাম প্রতিদিন 100 ট্রেড এক্সিকিউট করতে হবে। তোমরা যদি 100 ট্রেড এন্ট্রি করো, তোমরা 100 ট্রেডের ভিতরে 50টা ট্রেডে মিনিমাম তোমাদের সাইকোলজি কাজ করবে। হ্যাঁ, তো 50টা ট্রেডে যখন তোমার সাইকোলজি কাজ করবে, তুমি সাথে সাথে ওইখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবা। 50টা ট্রেড যদি তুমি সারাদিনে নলেজ দিয়ে এবং প্র্যাকটিসের উপর যদি তুমি 50টা ট্রেড নিতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই 50টা ট্রেডের ভিতরে কোন জায়গা কোন সাইকোলজির উপরে তুমি ট্রেড নিছো। আর প্রত্যেকটা ট্রেড র্যান্ডমলি কেউ কোনো ট্রেড নিবা না। তোমরা একটা মার্কেটে গিয়ে মার্কেট অ্যানালাইসিস করবা যে কীভাবে মার্কেটে এখানে আমরা ট্রেড নিলাম, বা কোন কারণে আমি ট্রেড নিলাম, প্রত্যেকটা কারণ লিখে রাখবা। আর তোমরা একটা ট্রেড নেওয়ার আগে অবশ্যই নোট করবা যে কেন এখানে তোমরা ট্রেড নিছো, বা কেন তোমাদের লস হয়েছে, কেন তোমাদের প্রফিট হয়েছে, এই সব কিছু তোমরা মূলত লিখে রাখবা। লিখে রাখলে হইতেছে কি, যে তোমরা ওই এক জায়গা থেকে যদি লস হয়, তো তোমরা ওইখান থেকে যে শিক্ষাটা পেয়েছো, ওইটা তোমার যদি নোটে লেখা থাকে, নোটে লেখা থাকলে তোমরা পরবর্তীতে যে ওই একই জায়গা কিন্তু একই ভুল করবা না, ঠিক আছে? আর যদি লেখা না থাকে, তোমরা যদি ভুলে যাও, তাহলে এই সেম একই জায়গায় তোমরা বারবার ভুল করবা, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই প্রত্যেকটা ক্লাস লিখে রাখবা, এবং প্রত্যেকটা যে ট্রেড নিবা সেই ট্রেডটাও তোমরা লিখে রাখবা, কেন ট্রেড নিছো, কেন লস হয়েছে, কেন প্রফিট হয়েছে। তো আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে আমাকে নক দাও, তো আমরা সবাই মিলে একসাথে ট্রেড করব। আর তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করলে তোমাদের অনেকটাই নলেজ পাবা। আমি একদম বেসিক টু অ্যাডভান্স পুরো কোর্সটা ফ্রিতে তোমাদের দিতেছি। তো এখানে তোমরা কোর্স করে তোমরা ভালো একটা নলেজ নিতে পারবা, ট্রেড করতে পারবা। তো আমরা সবাই মিলে আমরা একসাথে এগোতে চাই। তো
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা যারা নিয়মিত ভিডিও দেখো, অনেকে আছে সাবস্ক্রাইব করো না, তো তোমরা সাবস্ক্রাইব করো আর আমার ক্লাসগুলো কন্টিনিউ করো। পরবর্তীতে ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে চলে যায়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।